السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يصلين أحدكم العصر. وفي مسلم: الظهر إلا في بني قريظة. وقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه: لا يقلدن أحدكم دينه رجلا لا يقلدن أحدكم دينه رجلا فإن آمن آمن وإن كفر كفر فإن كنتم لا بد مقتدين فاقتدوا بالميت فإن الحي لا تؤمن عليه الفتنة. أيها العلماء الأجلاء والأساتذة الأكارم والطلاب الأعزاء في هذا المعهد المعروف في هذه المديرية وفي أنحاء هذه الولاية، أيها الإخوان الحضور، إن هذا البرنامج الذي سعدنا أن نشارك فيه يلزمني أن أتحدث إليكم بالعربية، ولكن بالنظر إلى الظروف وبالنظر إلى البيئة التي فيها أنتم تعيشون وتحيون وتقضون أوقاتكم، يوجبني أن أتحدث إليكم باللغة الوطنية المحلية. فأقول تسهيلا عليكم وتيسيرا لكم: باللغة الوطنية المحلية التي بها تنطق وتكتب في هذه المنطقة التي حكمها المسلمون مدة مديدة. সম্মানীয় উলামায়ে কেরাম, এবং এই মহান দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র ভাইরা, আমরা আজকে যেই নামে এবং যেই ব্যানারের
মাধ্যমে এখানে জমা হয়েছি, সেটা হচ্ছে আন-নাদিউল আরাবির প্রোগ্রাম। আন-নাদিল আরাবির মাধ্যমে আপনাদেরকে আরবিক ভাষার ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়, প্র্যাকটিস করানো হয়। এটা একটা খুব ভালো লক্ষণ, ভালো উদ্দেশ্য। আমাদের মাদ্রাসাগুলোতে এই জিনিসগুলোর উপরে প্র্যাকটিস করানো হয়, মশক করানো হয়। তারপরে আমি দেখলাম যে এই প্রোগ্রামের শেষে আমি যেটা পেয়েছি, একটা বিষয় নিয়ে দু দলের মাঝে মুনাজরা করানো, এটাও একটা প্র্যাকটিস, এটাও একটা প্র্যাকটিস। যদি কোনো মুখালিফ জামায়াত বা মুখালিফ দলের সঙ্গে আমাকে কোনো বিষয় নিয়ে কথা বলতে হয়, আমি কিভাবে কথা বলবো এবং দলিল দালাইল আমি কিভাবে তুলে ধরব, দলিল দালাইলকে পেশ করার এবং তুলে ধরার প্র্যাকটিসের উদ্দেশ্যে এই মুনাজরার প্রোগ্রামটাও রাখা হয়েছে। আমি দেখলাম যে আজকে আপনারা তাকলিদ এবং আদমে তাকলিদের বিষয়ে মুনাজরা শুনছিলেন। এই তো তা তাকলিদ আর আদমে তাকলিদ। কিছু জিনিস যে জিনিসগুলোকে সূক্ষ্মভাবে বুঝার দরকার আছে। আমি দেখলাম যে এখানে যারা তকলিদ বিরোধী দলিল দালাইল পেশ করছিলেন, একটাও দলিল তকলিদ বিরোধী তারা পেশ করেননি, একটাও দলিল নেই, তকলিদ বিরোধী দলিল নেই। আর যারা তকলিদের পক্ষে দলিল দিচ্ছিলেন, আমি মনে করি না ওই দলিল পেশ করতে যেয়ে তারা কামিয়াব হয়েছে। একজন ব্যক্তি একদিন ইউটিউবের একটা ক্লিপ আমাকে এনে দেখাচ্ছে। তো মুর্শিদাবাদের একটা যুবক, আমি তো জানতাম না কে, কিন্তু যতটুক আমি শুনেছি এবং বুঝতে পেরেছি, বিদ্যাও নেই আর বুদ্ধিও নেই, দুটো থেকেই খালি, কিন্তু মানুষ মন দিয়ে শুনছে। সুবহান। সে হাদিসের নাম করে এই হাদিসটা পেশ করলো, যে হাদিসটা আমি লাস্টে পাঠ করেছি। হাদিসের নাম করে সে বলছে, হাদিস নম্বর বলছে, আবার হাদিসের বইয়ের হাওয়ালা দিচ্ছে, আর সে বলছে আবার ভুলভাল ভাবে শব্দগুলোকে উচ্চারণ করছে। তো নাম, আমি বললাম না, কি নাম? বলে রাহুল। কি রাহুল বিরাদার নাকি? আমরা ইসকা নাম রাখো রাহুল দ্রাবিড়। জাহিল মানুষ, মূর্খ মানুষ, কিছুই জানে না, সে ভুলভাল দেখছি বকছে আর মানুষ মন দিয়ে শুনছে। আরে আল্লাহ! পরে ভাবলাম যে কিয়ামতের যেই সমস্ত আলামতগুলো, তার মধ্যে একটা বলা হয়েছে, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন তোমরা দেখবে না আহালকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমরা তখন ভেবে নিবে কিয়ামত আর বেশি দেরি নেই। যে আবার হাদিস স্বরূপ যেই জিনিসটাকে পেশ করছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় হাদিসের তারিফ কি, হাদিসের পরিচয় কি, তো হাদিসের পরিচয়টা যখন সে দিবে তখন ফেসে যাবে। বলে তুমি যে হাদিসের পরিচয় দিচ্ছ, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল পেশ করছো, সেটার সঙ্গে তো কোনো মিল খাচ্ছে না।
বলে আচ্ছা तारीफ की बोलो, तारीफের পরিচয়টা দাও। और वो तो कोई सुने नहीं, तारीफ पर तारीफ है ना, उसको तो ये पता नहीं है कि तारीफ किसको कहते हैं, फिर तारीफ की तारीफ क्या है, हदीस की जामे माने तारीफ क्या, कुछ पता नहीं। তারপরে দিন আলাদা জিনিস, মযহাব আলাদা জিনিস, দিন আলাদা জিনিস, মযহাব আলাদা জিনিস। এই জন্য যখন একটা জিনিসকে পেশ করা হয় তখন তার জিদ, তার যে উল্টোটা সেটাকেও পেশ করা উচিত। যেমন জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, হক বাতিল, হক বাতিল, আলো এবং অন্ধকার, এগুলো হচ্ছে একজন অপরের জিদ, দিন রাত। তো যেই দলিলগুলো পেশ করছে সেগুলো দিন শব্দ উচ্চারণ করে পেশ করছে, মযহবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দিন আলাদা জিনিস, মযহব আলাদা জিনিস। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় কোনো কাজ করেছে, আপনি দেখেছেন, চুপ থেকেছেন, তাকে বারণ করেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ কিছু বলেছে, আপনি শুনেছেন, বারণ করেন, এটাকে বলা হয় তাকরীর। কিন্তু আমাদের কাছে হাদিসের তারিফ ওটা নয়, ওটা অসম্পূর্ণ তারিফ। ওই তারিফ মানলে হাদিসের কোনো কিতাব দুনিয়ায় নেই। বেশিরভাগ যে হাদিসের তারিফটা করা হয়, আমি বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে অনেকগুলো হাদিস জড়ো করেছি। আহলে হাদিসদের তারিফ অনুযায়ী ওই হাদিসগুলোতে ওই তারিফ ফিট হয় না, ওই তারিফ ফিট হয় না। কেন? ওটা সাহাবাদের ফতুয়া, তাবিনদের ফতুয়া, তো ওটা তো আর হাদিস হলো না। যাই হোক, এগুলো একটা শিক্ষা বিদ্যার বিষয়ে বস্তু, ছোট ছোট বাচ্চা এগুলো বুঝবেও না ভালো করে, এখন সহজ করে দিই। সেটা হচ্ছে যে আমরা দিনকে বুঝবো কিভাবে, কোরআনকে বুঝবো কিভাবে, হাদিসকে বুঝবো কিভাবে, ইসলামের উপরে আমল করব কিভাবে, এটা হচ্ছে মূল কথা। ইসলামের উপরে আমল করতে যে প্রত্যেকটা মানুষ কি স্বাধীন না অস্বাধীন? আহলে হাদিস ভাইদের সিস্টেমকে মানতে গেলে আমি অনেকবার ভেবেছি, অনেক ভালো ভালো আলিমুল আমাদের সঙ্গে বসেছি, দেখি আর উত্তর খুঁজে পাচ্ছে না। বলে আচ্ছা ভাই, সম্পূর্ণ কোরআনটা মানতে হবে না কোরআনের কিছু অংশ মানতে হবে বলুন? বলে সম্পূর্ণ মানতে হবে। তো সম্পূর্ণ মানতে যে আপনি তো মানছেন না পুরো কোরআনটা। বলে কিভাবে? বলে আমি কোরআন বলছে শুধু সাহাবাকে অনুসরণ করতে হবে, শুধু সাহাবাকে, চলবে তো? না, চলবে না। তাহলে এখন কি করব? কিছু আয়াত বলছে শুধু আল্লাহকে মানতে হবে, তাহলে রসুলকে মানবো না? নাই, চুপ। বলে কিছু আয়াত আছে যে বলছে শুধু কোরআন মানতে হবে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, শুধু আল্লাহর ওহীকে মানতে হবে, অন্য কোনো জিনিসকে মানার দরকার নেই। তাহলে আল্লাহকেও মানার দরকার নেই নাকি এরকম? নাকি না, নবীকেও মানার দরকার নেই এরকম কি না? কোরআনের গভীরে যখন আমরা ঢুকছি দেখছি এদের নীতির সঙ্গে তো মিল খাচ্ছে না, এদের নীতির সঙ্গে কোরআনের মিল খাচ্ছে না। আবার হাদিসের জগতে যাচ্ছি, হাদিসের জগতেও মিল খাচ্ছে না। তারপরে যেই সমস্ত হাদিসের বই থেকে ইনারা হাওয়ালা দিচ্ছেন, ওই বইগুলোর সঙ্গে মিল করার চেষ্টা করছি, বইগুলোর সঙ্গেও মিল খায় না। তারপর আহলে হাদিস বড় আলিম ওলামাদের লেখা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখছি, ওদের বইগুলোর সঙ্গেও মিলে না,
এদের সিস্টেমটা কি বলতে, যে বলছে কোরআন সহিহ হাদিস, খুব ভালো কথা, কোরআন সহিহ হাদিস মানতে হবে, কিন্তু এমন তো কোনো কিতাব নাই হাদিসের জগতে যেই কিতাবে শুধু আর শুধুমাত্র সহিহ হাদিস আছে। জয়ীফ প্রত্যেকটা কিতাবেই আছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। তো আবার দেখছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বুখারী শরীফ লিখেছেন, ঠিক আছে মানলাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তিনার শারাইত অনুযায়ী হাদিসগুলো সহিহ মানলাম, কিন্তু উনার লেখা আরো তো বই আছে, আল আদাবুল মুফরাদ আছে, জুজুল কিরাআত আছে, জুজু রাফিল ইয়াদাইন আছে, ওই বইগুলো খুলে দেখছি সেখানে সহিহ আছে, জয়ীফ আছে, সব রকমের আবার হাদিস আছে। তাহলে ইমাম বুখারীর ইসলামের সঙ্গেও মিল খাচ্ছে না, ব্যাপারটা কি? তিরমিজি শরীফের সঙ্গে মিল খাচ্ছে না, মুসলিম শরীফের সঙ্গে মিল খাচ্ছে না, মিশকাত শরীফের সঙ্গে মিল খাচ্ছে না। তোমাদের ইসলামটা কি রে ভাই? আর চিৎকার করে আপনি জিততে পারবেন, এই যেভাবে আমরা চিল্লাচিল্লি করছি এইভাবে আর কাজ হবে না। আমি গিয়েছিলাম পাঁশকুড়া মাদ্রাসায়, ওনারা আমাকে দাওয়াত দিয়েছে, গেছি তো 2-2.5 হাজার ইমামদেরকে ডেকেছেন, আহলে হাদিস ফিতনার বিষয় নিয়ে, আরো বিভিন্ন কিছু মাকাতিবের বিষয় নিয়ে। ওখানে কিছু বড় বড় আলিম ওলামারা দারুণ জবরদস্ত তকরীর দিচ্ছে। তা আমাকে মনে করেছে জাহিল মূর্খ মানুষই আর কি তকরীর দিবে, ওই 10-15 মিনিট হলেই হয়ে যাবে, কিছু মন্তব্য তাসুরাত পেশ করে। আমি বলছি হুজুর আপনি রেস্ট নেন, তো ঠিকই আছে রেস্ট নিতে হবে। আমি যে 150-200 কিলোমিটার সফর করে গেছি, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে গেছি, আমার রেস্ট, চলো ভাই রেস্ট, हमको क्या लगा। ঠিক 12:30টায় আমাকে ডেকে নিয়ে গেছে, না 12:35। আমি বললো হুজুর 10-12 মিনিট, দেখছি জবরদস্ত তকরীর চলছে ওখানে। তা আমাকে কিছু বলতে বলা হলো, তা আমি ওই হুজুরগুলোকে বললাম, হুজুর আপনারা যা চিৎকার করে করে তকরীর করছেন, আমি এমন এমন তবলিগি বক্তা নিয়ে আসবো যে আপনাদেরকেই ফেল করে দিবি, এমন তকরীর পারবো। ওই তকরীরের যুগ চলে গেছে, আপনি জবরদস্ত তকরীর মারবেন, আপনার বিরুদ্ধেও বক্তা আছে, সে আপনার থেকে গরম তকরীর মেরে দিবে। পাবলিক বলবে আমারও বক্তা আছে, ও বলবে আমারও আছে, ও বলছে আমারও মৌলবি, ও বলবে আমারও মৌলবি, চটি বই বলে আমারও চটি বই, ও বলছে আমারও চটি বই। যা এখন কি করবো তাহলে, কোনটা সহি কোনটা ঠিক আর কোনটা বেঠিক? লাস্টে কি হচ্ছে, তখন মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলামটাকেই ছেড়ে দিচ্ছে। এটা বাস্তব, বেশিরভাগ আহলে হাদিস ছেলেপেলেরা ইসলাম ছাড়ছে, মুরতাদ হচ্ছে। আমিও দেখছি, বড় টাউনে থাকি, আমি কলকাতার মতো পরিবেশে থাকি, দেখছি কি হচ্ছে, কিভাবে জবরদস্ত তকরীর, জবরদস্ত তকরীর শুনেছি আজকে, এই রাহুল দ্রাবিড়ের তকরীর, হ্যাঁ চ্যালেঞ্জ মেরেছে খুব জবরদস্ত, আর একটা হ্যাঁ যোগী জবরদস্ত। তখন আর সিদ্ধান্ত নিতে পারছে না, কি করবো। কিন্তু যখন আপনি কোরআন তুলে ওর হাতে দিবেন, বলে একটু ভাবো দিয়ে আয়াতটা, তখন ভাববে ঠিকই তোরে, ঠিকই তোরে, ঠিকই তোরে। ও আর বলতে পারবে না আমারও কোরআন আছে, এটা বলতে পারবে কি? আর বলতে, আপনি বলবেন ভাই খুব ভালো কথা, আল্লাহ আর রসুল ছাড়া কারো কথা মানা যাবে না, খুব ভালো কথা। চলো একটু বুখারী শরীফটা খুলি, দেখি এখানে আবার হাদিস নম্বর দেওয়া আছে, সাহাবীর ফতুয়া, সাহাবীর কোল, আবার হাদিস নম্বর, সনদ সব আছে। এটা চলবে না নাই? এটা হাদিস না নাই? আরে আমি তো হাদিস জানি, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর আমল, আল্লাহর নবীর তকরীর। ঠিক, এখন কি করব? ও এটা বলতে পারবে না আমারও বুখারী আছে, এটা বলতে পারবে। আপনি মুসলিম শরীফ খুলে দেখাবেন, বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, জবরদস্ত হাদিস পেশ করে দিয়েছে, চলো ভালো কথা, আমি একটু পেশ করি। বলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া মুসলিম শরীফে আছে, লা কিরাআতা মাআল ইমামি ফি শাইইন, সুইলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআতি খালফাল ইমাম। আর যায়েদ ইবনে সাবিতকে এগুলো জানতে হবে, আমি কতজনকে
এইভাবে খালি বুঝিয়ে দিয়েছি, তখন ও পরেশান। যা, আমি তো অন্ধকারে ছিলাম। এটা তো ভয়ানক ব্যাপার, এটা তো ভয়ানক ব্যাপার। তো শুধু আর শুধুমাত্র শিক্ষকরা তৈয়ারি করে দিয়েছে, আর আমি রোডে ভোটে নিলাম কামিয়াব, দারুল দেওবন্দের মুহাজরা পড়ে নিলাম কামিয়াব, কোনো চটি বই পড়ে নিলাম কামিয়াব। ও বলবে আমারও চটি বই আছে, যা এবার কি করব? একদিন একজন ব্যক্তি এসছে আমার কাছে আবু দাউদ শরীফ নিয়ে, একদম বুকে হাত বাঁধতে হবে। ওয়াও, জবরদস্ত, আবু দাউদ শরীফ, ঠিক আছে রে ভাই, চলো আবু দাউদ শরীফ। আমি বললাম আচ্ছা, এই হাদিসটার আগে পিছে কিছু আছে, এগুলো দেখেছেন? ও আবার বাংলা নিয়ে এসছে, চিহ্ন লাগিয়ে দিয়েছে। জবরদস্ত ব্যাপার। আমি বললাম এই যেখান থেকে এই হাদিসটা নিয়েছো তোমার জানা আছে ওই চ্যাপ্টারে কি কি আছে? আরো চ্যাপ্টার কি, চ্যাপ্টারের হেডলাইনটা কি পড়ো দি। বড় হেডলাইনটাই আউট। আজীব তামাশা, বাংলা এগুলো করেছে। আমি তো অবাক, হেডলাইনটা আউট করলো কি জন্য? ও বলছে আমি তর্জমা করবো, তো হেডলাইন তুমি আউট করলে মানে? এদিন ইনাকে বসিয়ে বসিয়ে কিছু জিনিস দেখিয়েছি, আর তোরা জানে না। বলছে হুজুর আমাদের ইউনিভার্সিটিতে এরম চলছে, এরম চলছে। মার রফায়ে দেয়, মার একদম এরম করে, একদম বুকে হাত বেঁধে টেনে দুটো পা একদম ফা করে মার জোরে। আমি বলছে কামিয়াব, চলো দেখি একটু বইগুলো খুলে। আমি আবার কি করি, আরবিটা রাখি, আবার সহজ হয়ে গেছে। বলে এই কোনো মৌলবি মুন্সির কথা শুনতে পারো, তুমি একটা কাজ করো, ওই গুগল ট্রান্সলেশন একটা আসে, মার ফটো, মার ট্রান্সলেশন। তো ভুলভাল ট্রান্সলেশন হয়, কিন্তু মূল জিনিসটা বুঝে আসে। এখন তো মাথা ঘুরে, ব্যাপার ঠিক, ব্যাপার ঠিক। বলে এই বাংলার সঙ্গে মিলছে না, ইংরেজিটা বের করে, ইংরেজি বুখারি ডাউনলোড করে, ইংরেজিতে আবার আছে। কিরে এবার কি হবে? ব্যাপার তো ঠিক। এখন ও বেচারা পরেশান। আমি বললাম দেখি তো একটু আবু দাউদ শরীফ, এই চলো উর্দুটা বের করি, এই ইংরেজিটা বের করি। এখন যখন পুরো চ্যাপ্টারটা ও পড়লো ভালো করে মন দিয়ে, পড়ার পর আমি বললাম দেখো এই চ্যাপ্টারে হাতটা রাখতে হবে কোথায়, এই বিষয়ে কতগুলো হাদিস এসছে, বা সাহাবীদের কল বা তাবিনদের কল বা ফতুয়া আমল কতটা এসছে বলো, গুনো 1 2 3 4 5 6 7 8 9। বলে আচ্ছা কতগুলোর মধ্যে বুকে হাত বাঁধার কথা আছে, আর কতগুলোর মধ্যে নাভির নিচে আর নাভির উপরে? এখন তো বেচারা ফেসে গেছে। ব্যাপার তো ঠিক, ব্যাপার তো এই, ব্যাপার খারাপ, ব্যাপার খারাপ। ও তো আর বলতে পারবে না যে আমারও চটি বই আছে। আবু দাউদ তো আবু দাউদ, বাংলা আপনার ঘোটালা মনে হচ্ছে, তা আরবিটা বের করি, আরবি ডাউনলোড করি। যেমন আমি আরবি বুখারি, আরবি আবু দাউদ সব ডাউনলোড করে নিই ফটাফট, ওখান থেকে দেখিনি। না তুমি তোমার মোবাইলে ডাউনলোড করো, ডাইরেক্ট আরবি, পিওর আরবি। দেখো ইংরেজিগুলো যে ঘোটালাগুলো হয়েছে অবাক, আজীব। যেমন আমি তিরমিজিতে এখানে একটা চিহ্ন লাগিয়ে রেখেছি, নম্বর লাগিয়ে রেখেছি। আজীব, এই জিনিসগুলো বসে গবেষণা না করলে কোনোদিন এই ফিতনাকে দমন করা যাবে। কেন আপনি যত জোর গলায় তকরির মারবেন, আপনার বিরুদ্ধে আপনার বিরোধী আপনার থেকে জোর গলায় তকরির মারবে। আপনি কি চ্যালেঞ্জ মারবে, ও বল আপনি 1 লাখ টাকা, বলছে আমি 10 লাখ টাকা দিব। পাবলিক বলছে আরো গরম। আপনি বলবেন 10 লাখ, ও বলে আমি 10 করোড় দিব। আর আর ইউটিউবে চ্যালেঞ্জ মারতে কি যায় আসে, মারো চ্যালেঞ্জ। কে আসতেছে আপনাকে মুনাজারা করতে? পাবলিক বলছে এই চ্যালেঞ্জ মেরেছে, কই উত্তর নাই, উত্তর নাই। আর বেশিরভাগ যারা দামি কি মানুষ, ওরা ইউটিউবে যায় না। যেমন আমি মানা করি ভাই আমার ফটো ফাটো করিও না। আমার এক জায়গায় ইউটিউব দিয়ে দিয়েছিল, সে ডিলিট করিয়েছে। ভাই हम यूट्यूब वाला नहीं है, हमको जाहिल आदमी रहे, हम यूट्यूब वाला। এমন একটা সময় আসবে মানুষ ইউটিউব वाला मौलवीर सुनबे ना কথা, बोले वो तो यूट्यूब वाला है, उसको हटाओ, दूसरा मौलवी लाओ, असली लाओ। यूट्यूब वाला सब नकली हो, वो तो इनकम वाला है। उसकी तकरीर सुनने जाते हैं, तकरीर सुनने से पहले बेहया औरतों को देखिए। अरे समझा, यूट्यूब से पैसा कमा रहा है, अरे हो रहा है कि नहीं ये सब? क्यों वो सब देखना? তো সময় থাকলে অনেক কিছু জিনিস বুঝিয়ে দিতাম। যাই একটা আয়াত পড়েছি, শর্টকাটে বুঝিয়ে দিই।
আর ওই আয়াতটার ব্যাখ্যায় যাওয়ার আগে একটা জিনিস বলে দিই। ব্যাপার হচ্ছে কোরআনকে কিভাবে মানতে হবে, কোরআনে কোনো গাইডলাইন আছে কিনা। কোরআন খুদ কোরআনে বলছে, এই নবী তোমাকে কোরআন পূজার অধিকার নেই, কোরআন পূজা তোমার ক্ষমতার বাইরে, আমি তোমাকে বুঝিয়ে দিব, যে বুঝ আমি তোমাকে দিব ওই বুঝকে আগে বাড়াও। কোরআনে আছে এই কথা। নবীরও অধিকার নেই কোরআন পূজা? বলে হ্যাঁ অধিকার নেই। মানুষ বলবে হুজুর এটা নতুন কথা বলছে তো। হুজুর নতুন নয়, আর আসলে এটা আলিম উলামাদের জন্যই, সাধারণ মানুষের জন্য এই কথাটা নয়। এই কথাটা কত বারিক এবং দামি কথা, ভালো আলিম উলামারাই বুঝবে। তিলাওয়াত নিজের মতো তিলাওয়াত করার অধিকার আপনার নেই। আপনার মুখ থেকে উচ্চারণ চালু হবে, উচ্চারণকে ফলো করেন, ওই তিলাওয়াতকে পেশ করেন। আপনি কে তিলাওয়াত করে নেওয়া? না, কোরআনে আছে এই কথা। নিজের মতো কোরআনকে পড়ার অধিকার আপনার নেই। যেইভাবে আপনাকে ওহী পৌঁছানো হচ্ছে ওইভাবে আপনি ওহীকে পাঠ করুন। কোরআনের ব্যাখ্যা আমি আপনাকে শিখিয়ে দিব, ওই ব্যাখ্যাকে আপনি পেশ করুন। আর আপনি একদম চুপচাপ সাইলেন্ট হয়ে বসে থাকেন, আপনাকে কোনো লড়চড় করতে হবে না, কোনো হোঁট মুখ হিলাতে হবে না, চুপচাপ থাকেন। এই জিনিসগুলো কোরআনে আছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি কে কোরআনের ব্যাখ্যা দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেউ অধিকার নেই নিজের মতো কোরআনের ব্যাখ্যা করার। আল্লাহ বলছে আমি যেই ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছি ওই ব্যাখ্যা আপনি পেশ করুন। কোরআন এবং তাওরাত, ইনজিল, জাবুর বিভিন্ন কিতাবের মধ্যে যে একটা তফাৎ আছে, কোরআন এবং বিভিন্ন, ওই তফাৎটা বুঝার দরকার আছে। কি কি তফাৎ? কিছু আহলে হাদিস ভাইরা আয়াত পেশ করে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি। লাই ঝুট, এই আয়াত কোরআনে নেই। এই আয়াত কোরআনে বলো, এই আয়াত कुरान शरीफ আছে? বলো, वलक़द यस्सरनल कुरान, ये आयत আছে कुरान में? वो कह रहा है हाँ हाँ है। ये आयत है कुरान में? हाँ, ये आयत है? बता, कौन बताएगा? এই আয়াত কোরআনে নেই। এখন সবাই অবাক হবে, হুজুর কি বলছে? বলে আমি ঠিকই বলছি। आयत किसको कहते हैं ये भी मालूम है आपको? मालूम ही नहीं। ये आयत नहीं है, ये कुरान की आयत का टुकड़ा है, टुकड़ा। ये समझना, ये बारीकी है। कुरान में कहीं किसी आयत में वलक़द यस्सरनल कुरान नहीं। हाँ, वलक़द यस्सरनल कुरान, ये कुरान की आयत का आधा टुकड़ा है। जैसे वला तक़रबुस सलात कुरान में नहीं है। कुरान में आपको और कीमती बात बताऊं, सब उलामा की बातें हैं, क्या बताया, वक्त भी बहुत हो गया। সব থেকে প্রথম পয়সা মুসলিমরা কবে তৈরি করেছে কেউ বলতে পারবে? পয়সা, সিক্কা, রূপোর পয়সা, সোনার পয়সা, কেউ বলতে পারবে? বলে किसी को मालूम ही नहीं। আব্দুল মালিক বিন মারওয়ান 82 হিজরিতে উনি সব থেকে প্রথম পয়সা তৈরি করা। ওই পয়সাতে উনি কি করেছেন, নিজের ছবি দিয়েছেন একদিকে। আমি খুব একটা হাদিস বুঝতে পারছিলাম না। মৌলানা শওকত সাহেব বস্তবি উনাকে জিজ্ঞাসা করলাম, উনিও বলছে মেরে भी नहीं समझ में आ रहा। ওই ফটোটা দেখে ওই হাদিসটা আমার বুঝে এসেছে। যদি ফটোটা না দেখতাম আমি বুঝতাম না। মিশরে যে ওই পয়সাটা দেখেছি, যে সাহাবাদের ড্রেস কি ছিল, তাবিনদের ড্রেস কি ছিল, হাদিসে একটা শব্দ এসছে, ওটা বুঝাতে পারছে না, আমিও বুঝতে পারছি না। মৌলানা শওকত সাহেব বস্তবিকে জিজ্ঞাসা করলাম, বলছি মেরে भी नहीं समझ में आ रहा क्या है। কিন্তু যখন ছবিটা দেখলাম আব্দুল মালিক বিন মারওয়ানের, ওই হাদিসটা আমার বুঝে এসছে। ওহো,
এইভাবে ওরা ড্রেস পরতেন। তো আব্দুল মালিক বিন মারওয়ানের ছবি আছে পয়সার একদিকে, তালোয়ারটা ধরে আছে, একদম সুন্নতি দাড়ি, জুব্বা, ওই ছবিটাতে, ওই পয়সাটা। আমি খুব আনন্দিত হয়েছি পয়সাটা দেখে। কেন? ইস, সাহাবা তাবিনদের যুগের লিবাসটা দেখতে পারলাম মুখ দিয়ে। আচ্ছা, এরকম করেছি। আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে অনেক সাহাবারা জিন্দা ছিল, অনেক। তো ওই পয়সাটা সাহাবাদের নজরে পড়েছে না নাই? না পড়েনি? ওই পয়সা সাহাবাদের নজরে পড়েছে না নাই? ইমাম আবু হানিফা পয়সাটা নেড়েছে না নাই? পয়সাওয়ালা মানুষ ছিল। ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম পয়সা নেড়েছে তো না নাড়েনি? সাহাবারা নেড়েছে তো। আর আব্দুল মালিক বিন মারওয়ানের ছবি আছে একদিকে, তলোয়ার নিয়ে ধরে আছে। দ্বিতীয় দিকে কি করেছে? সূরা ইখলাস নয়, এটা জানার বিষয়। আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। গবেষণা করতে করতে পড়তে পড়তে অনেক কিছু শিখেছি। দেখছি উনি পয়সাটা আসলে তৈরি করেছেন খ্রিস্টানদেরকে উত্তর দেওয়ার জন্য। খ্রিস্টানরা কি করতো? নিজের পয়সাগুলোতে ওদের যে একটা সলিব, সলিব को क्या बोलते हैं বাংলা? সলিব, সলিব না হুজুর, ওই যে চর্চগুলোর বাইরে থাকে না এরকম একটা ক্রস, এরকম লম্বা এরকম ক্রস, ওটাকে সলিব বলা হয়। খ্রিস্টান স্কুলে কেউ দেখেছো না নাই? ক্রস, এরকম ত্রিশূল নাই, সলিব বলা হয় ওটাকে আরবিতে। এই জিনিসটা থাকে। আর আরেক দিকে এটা কিন্তু তাদের ধর্মীয় চিহ্ন, আর আরেক দিকে রাজার ফটো। আব্দুল মালিক বিন মারওয়ান কি করলো? আমরা এদের পয়সা ব্যবহার করবো না, আমরাও পয়সা তৈরি করব। আব্দুল মালিক বিন মারওয়ান তখন পয়সা তৈরি করা লাগলো, পয়সা তৈরি করল। ওই পয়সায় একদিকে উনার ছবিটা আছে, তো সাহাবাদের যুগ চলছে, উনি খলিফা, উনার ছবি। দ্বিতীয় দিকে सूरा इखलास, अच्छा सूरा इखलास नয় ওটা, ये जानने की चीज है, बहुत कीमती चीज है। কি আছে দ্বিতীয় পৃষ্ঠায়? হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখি সূরা ইখলাস হলো? সূরা ইখলাস নয়, ये सूरा इखलास नहीं है। सूरा इखलास तब होता जब उसमें लफ्ज़ कुल लगा हुआ होता। कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू। पता ये चला कि इन्होंने कुरान सूरा इखलास से लफ्ज़ कुल को हटाकर ये पैगाम दिया कि अल्लाह का तारुफ ये है, और कुल को क्यों हटाया? ताकि वो कुरान का हिस्सा न समझा जाए, ताकि वो कुरान न समझा जाए। बतौर कुरान के उन्होंने नहीं पेश किया उसको। क्यों? बहुत सारा आदमी पॉकेट में रख के बैतुल खला भी करेगा। ये चीज गैर मुस्लिमों के हाथ में भी जाएगी तो लफ्ज कुल आउट कर दो। लफ्ज कुल क्या किया? बाज सिक्कों में हुवल्लज़ी अरसला रसूलहु बिल हुदा व दीनिल हक़ लियुज़हिरहु अला दीनि कुल्ली, ये लिखवाया। मुझे इस पर बात नहीं करनी है फिलहाल। तो वलक़द यस्सरनल कुरान, ये कुरान की आयत नहीं है। कुरान की आयत कब होगी? वलक़द यस्सरनल कुरान लिद्दिक्रि फहल मिन मुद्दकिर। अभी ये बात है, आइए, जब आप लिज़िक्र से हटा के पढ़ेंगे वलक़द यस्सरनल कुरान, तो आप गुमराह हो सकते हैं। क्यों? अल्लाह ने कुरान को आसान किया ऐसा नहीं कहा यहाँ। अल्लाह ने कुरान को आसान किया नसीहत के लिए। नसीहत की जो बातें हैं वो आसान है, न कि कुरान की वो आयतें जिनसे मसले मसाइल जारी होते हैं वो आसान है। वो आसान नहीं, वो तो मुश्किल है। बुझे ऐसे ना बुझे ऐसे, फर्क समझ में आया? कुरान आसान नहीं है। कुरान का वो हिस्सा आसान है
কোরআনের ওই অংশটা সহজ, যেই অংশটার সম্পর্ক হচ্ছে নসিহতের সঙ্গে। ইবরত, নসিহত, বিভিন্ন কাহিনী, বাদশাদের ওয়াকিয়াত, বিভিন্ন রকমের ঘটনা, এগুলো দিয়ে নসিহত। কেন? আরেকটি আয়াত আছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। अब कह रहा कुरान मुश्किल है? कुरान तो मुश्किल है। कुरान में दो तरह की बातें हैं, बात आसान, बात मुश्किल के चक्कर में मत पड़ना तुम लोग। अब अहले हदीस फंस जाता है, वो ये नहीं मेरा भाई कुरान है, ये नहीं कह सकता हो। अब वो ये नहीं कह सकता कि मेरे पास भी कुरान है। बात समझ में आ रही या नहीं समझ में आ रही? ये इल्म की मजलिस से 10-10 घंटा भी चलेगा, मगर समझना पड़ेगा। तो हमारे अहले हदीस भाइयों की कमी ये है कि वो हमेशा नाकिस बात पेश करते हैं, नाकिस बात, कामिल बात, ना तमाम बात। मिसाल के तौर पर हमारे ये तमाम तलबा तकलीद के खिलाफ दलाइल दे रहे थे, और दलील कहाँ से पेश कर रहे थे? बुखारी मुस्लिम से पेश कर रहे थे ना, पेश कर रहे थे। कहाँ से पेश कर रहे थे? मिशकात से। कहाँ से पेश कर रहे थे? मिशकात लाइए। ये सब समझने की चीज है। अब ये लोग तकलीद के खिलाफ दलील दे रहे, तो मेन मैटर तकलीद का नहीं है। मैटर ये है कि इमाम माने या ना माने, किसी को गुरु मानकर दीन पर अमल करे या अपने तौर पर अमल करे, ये है मैटर। क्या तकलीद? ये तो अरबी लफ्ज है, हम लोगों को अरबी में बात नहीं करनी है। हम लोगों को तकलीद के पर तकरीर नहीं मारनी है, हमको तकरीर मारनी है कि कुरान और हदीस को समझने के लिए कुरान में हदीस में कोई गाइडलाइन है या नहीं है। बताओ, तुम जिस अंदाज से मानना चाहते हो, मनवाना चाहते हो, वो मेल नहीं खा रहा है, और हम जिस अंदाज से मानते हैं, मनवाना चाहते हैं, मेल खा रहा है। तुम कौन सा इस्लाम फॉलो कर रहे हो? तुम्हारा तो मेल नहीं खा रहा है, हमारा तो मेल खा रहा है। जैसे हम लोग अबू हनीफा को इमाम मानते हैं, शाफी को इमाम मानते हैं, अहमद इब्न हम्बल को इमाम मानते हैं, मालिक को इमाम बुखारी को इमाम कहते हैं, मानते नहीं है। ये फर्क है। इमाम बुखारी को इमाम कहते हैं, मानते, मगर हमारे बड़े उनको इमाम नहीं मानते थे। इमाम तिरमिजी, इमाम अबू दाऊद, नसाई, इब्न माजा, कोई उनको इमाम नहीं मानता। साहिब मिशकात भी उनको इमाम नहीं मानता था, राइटर मानता था, राइटर। उसकी दलील देखिए, ये सफ़ा नंबर मैंने निशान रखा है, सफ़ा नंबर 624 में, सफ़ा नंबर 624 में सफ़ा नंबर 624 में अलबाबु सानी फी ज़िक्र अइम्मति अस्हाबिल उसूल, इस बाब के तहत मालिक बिन अनस, हुवल इमाम मालिक बिन अनस। अरे इसको मालिक बिन अनस मत कहो, अरे ये आदमी मुक्तदा था, मुक्तदा इमाम है ये आदमी, उसको तुम फॉलो कर सकते हो, उसके पीछे नमाज पढ़ सकते हो, उसके मातहत रहकर दीन पर अमल कर सकते हो, वो इमाम था। बोले दूसरा अन-नुअमान बिन साबित, अरे इसको भी मामूली मत समझो, ये इमाम था, मुक्तदा, दीन को मानने के लिए इनकी इत्तिबा कर सकते हो। बोले तीसरा मोहम्मद बिन इदरीस अश-शाफी, हुवल इमाम अबू अब्दुल्ला, बोले ये भी इमाम था। चौथा बोले अहमद इब्न हम्बल, बोले इसको भी तुम इमाम मानो, हुवल इमाम अहमद इब्न हम्बल। उसके बाद मोहम्मद बिन इस्माइल अल बुखारी, हुवा अबू अब्दुल्ला। मुस्लिम इब्न अल हज्जाज, हुआ अबुल हुसैन मुस्लिम, सुलेमान हुआ अबू दाऊद, किसी के मोहम्मद बिन ईसा तिरमिजी, हुआ अबू ईसा मोहम्मद बिन ईसा तिरमिजी। इमाम आउट कर दिया। क्या कर दिया? अब अगर कोई आदमी मिशकात शरीफ
मैंने एक जगह एक सवाल पूछा कि अच्छा, बांग्ला बोले दी काजे तुम्हें, ये माइक फिर बड़ा गड़बड़ वाला है इसका। मैंने एक जगह एक सवाल पूछा, अरे तकलीफ हो रही, मैंने एक जगह एक सवाल पूछा, बोले अच्छा মূলতে আমরা বুখারী শরীফ মানি বইটা না ইমাম বুখারীকে মানি, কোনটা মূলতে কোনটাকে মানি? আর উত্তর দিতে পারছে না। মূলতে বুখারী শরীফটা আমাদের কাছে গ্রহণযোগ্য না ইমাম বুখারী আমাদের কাছে গ্রহণযোগ্য, কোনটা? উত্তর আর খুঁজে পাচ্ছে না। मेरा सवाल समझ में आया? प्रश्न बुझे एसছে? মূলতে आप लोग मेरा बांग्ला समझ में आता है ना? मूलते बुनियादी तौर पर, उसूली तौर पर हम किताब बुखारी शरीफ को मानते हैं ना इमाम बुखारी को मानते हैं? कौन सा मूलते बुनियादी तौर? এখন পরেশান কি বলবো, এই তো বুঝে আসে না, হুজুর বুঝে আসতেছে না তো কি বলবো এখন। হ্যাঁ, তুমি বইটা মানো মূলতে না ইমাম বুখারীকে মানো, কোনটা? আচ্ছা, এই বইটা তোমার কাছে যে গ্রহণযোগ্য, তে নিজে নিজে না লেখকের কাছে গ্রহণযোগ্য? লেখক গ্রহণযোগ্য, এই জন্য বইটা গ্রহণযোগ্য, কোনটা? ফেসে গেছে। বলে আচ্ছা সহি জয়ীফ কিভাবে হয়? ব্যক্তিগতভাবে হাদিসটার মতনটাই সহি বা জয়ীফ হয় না ব্যক্তির কারণে সিহাত বা জোফ আসে? ये तो बहुत पेचीदा है मामला, अभी क्या करूं? उत्तर आर खुजे पाए ना। अरे बड़ा से बड़ा अहले हदीस मौलवी आसमान से भी उतर के आएगा ना, वो लाजवाब हो। যদি বলে দে না মূলতে বুখারী শরীফ বইটা আমার কাছে গ্রহণযোগ্য, ভালো কথা, তাহলে ইমাম বুখারী গ্রহণযোগ্য নয় তো নাকি? তাহলে তো ইমাম বুখারী গ্রহণযোগ্য নয়। তা আমরা যে বলছি ফালা রাবি জয়ীফ, ফালা রাবি জয়ীফ, ফালা রাবি জয়ীফ, এই রাবি রুবি আবার কি? ইমাম বুখারী গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তাই উনার উপরে ভরসার কারণে উনার বইটা আমাদের কাছে গ্রহণযোগ্য বা ভরসার যোগ্য। যদি কোনো শিয়া লিখতো, আমার ওই গ্রহণযোগ্যতা অর্জন করতো বইটা আমাদের কাছে। যদি কোনো শিয়া লিখতো, কোনো হিন্দু মানুষ লিখে দিত বুখারী শরীফ, করতো? বলে বাবা বুখারী বইটার সঙ্গেও তোমার ইসলাম মিল খাচ্ছে না, আর ইমাম বুখারীর সঙ্গেও মিল খাচ্ছে না, বইটার সঙ্গে মিল খাচ্ছে না, চলো একটু খুলিয়ে দেখাই তোমাকে। যখন খুলিয়ে দেখছি ঠিকই তো মিল খাচ্ছে না। ওই বাবা দেখো মুনাজারা, বাবা আমি জানি না, বেশি দলিল দালাইল আমি জানি না, এই দেখো একটু দেখো। বলে আজান কোটা বাবা জুমার দিনে? আজান তো একটাই তো, দেখি তো একটু, এখানে আবার তিনটা দেখাচ্ছে, তো বইটার সঙ্গে তো মিল খাচ্ছে না। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলে আচ্ছা সাহাবীর কথা চলবে না? নাই, শুধু সাহাবীর কথা। সাহাবীর কথা তো দেখছি অনেকগুলো হাদিস পেশ করব, শুধু সাহাবীদের কথা, ওরা আল্লাহর নবীর সঙ্গে কোনো লেনা দেনাই নেই। ইমাম বুখারী বলছে সাহাবীর কথাও চলবে, তুমি বলছো আমার চলবে না। আচ্ছা তাবিনটা চলবে না? চলবে না। আবার বুখারী খুলে দেখাবো, এখানে বলছে তাবিনের কথাও চলবে, তো তোমারটা তো মিল খাচ্ছে না বাবা। হ্যাঁ চলো, সহি জয়ীফ চলবে না? চলবে না, জয়ীফটা চলবে না। তো ইমাম বুখারী অনেকগুলো কিতাব, ওখানে সহি জয়ীফ সব মিক্স হয়ে আছে, তো ওনার কাছে চলে গেছে, তোমার কাছে চলছে না মানে? তোমার কাছে চলছে না, ওনার কাছে আবার চলে গেছে, এটা আবার কিভাবে হলো? আচ্ছা দেখো সহিহুল বুখারী, ভালো কথা, আলবানী সাহাব সহিহুল আদাবিল মুফরাদ আর জয়ীফুল আদাবিল মুফরাদ করেছে। এর অর্থটা কি? আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর বই, কিন্তু ওখানে সহি জয়ীফ আছে। ये सब समझने की चीज़ है, खत्म कर रहा हूँ, मगर ये बहुत कीमती चीज़ है, अगर समझ ले कोई बहुत काम देगा। पर इमाम बुखारी बोलছে জুজুল কিরাআত জুজুল রফায়েদিন আল আদাবুল মুফরাদ, বাবা আমার কাছে সহিহও চলবে জয়ীফও চলবে, তো তুমি বলছো চলবে না, তো তোমার ইসলামটা তো ইমাম বুখারীর সঙ্গেও মিল খাচ্ছে না, আর বইটার সঙ্গেও মিল খাচ্ছে না, তো বাবা তোমার ইসলাম কোনটা? আচ্ছা চলো মুসলিমটা, চলো মুসলিম শরীফটা দেখি, ওখানেও আবার ফেসে যাচ্ছে। আচ্ছা আবু দাউদটা দেখি, ওখানেও ফেসে যাচ্ছে। তিরমিজিটা, আমার ইসলামটা আবার মিল করতে, বাবা দেখো ঝগড়া কিন্তু নেই,
আমি শুধু এতটুকু বলছি, আমাদের ইসলামকে মানার পদ্ধতি এইটা। আমরা ইসলামকে মানার ক্ষেত্রে না বুখারীকে মানি, না মুসলিমকে কাউকে মানি না, আমরা আবু হানিফা এবং उनार नीति के मान। हम इमाम बुखारी को मानते हैं, इमाम बुखारी की नहीं मानते। तुम कहते हो कि हम इमाम बुखारी की मानते हैं, कहाँ मान रहा है? क्यों जो मैं बोले थी इमाम बुखारी मानबो कौन नहीं बोले। हम लोग तमाम अंबिया को मानते हैं मगर एक नबी की मानते हैं, सबकी नहीं मानते। बुझे से তোমারটা আমরা সমস্ত নবীদেরকে মানি কিন্তু সবারই মানি কি? শুধু একজনের মানি। আমরা সমস্ত উলামাদেরকে মানি, সমস্ত সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা, আউলিয়া সবাইকে মানি। কিন্তু তাসাউফের ক্ষেত্রে এই ব্যক্তিটার মানি, আকায়েদের ক্ষেত্রে এই ব্যক্তিটার মানি, মাসাইলের ক্ষেত্রে এদের মানি। আমরা কোনোদিন দাবি করিনি আমরা বুখারী শরীফের মানি। হ্যাঁ, বুখারী শরীফকে মানি, বুখারী শরীফের মানি এটা বলি। तुम कहते हो हम बुखारी शरीफेर मानी, तो मिल खाচ্ছে না। এখন ফেসে যায় ওই চিৎকার করে, বাবা কেউ কামিয়াব হবে না, না এরা কামিয়াব হবে না এরা কামিয়াব হবে। কেন? আমি এমন এমন তবলিগি নিয়ে আসবো তোমাদের দুটো দলকেই ফেল করে দিব। আরো জোরে চিল্লাবো, চিৎকার করে হবে না। মেরি বাত সমঝ আই? কিছু বুনিয়াদি জিনিস আমাদের বুঝতে। এখন এতগুলো বোঝার পর এখন আবার কোরআনের আয়াতে ঢুকি। আমি সূরা তওবার আয়াত পেশ করেছি 122 নম্বর আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু। এই আয়াতের তাফসীরটা একটু আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে হবে যে আল্লাহর নবী শুধু মসলা মসাইল বলতেন না আল্লাহর নবীর উপস্থিতিতে ইনি বাদ দিয়ে আরো কিছু মানুষ মসলা মসাইল মানুষকে বলতেন। দেখি তো, দেখছি না একটা দল ছিল। ইবনুল কাইয়িম আল জৌজি বলছেন 130 জনেরও বেশি সাহাবারা মানুষকে মসলা মসাইল বলতেন। তো নবীর উপস্থিতিতে নবী বাদ দিয়েও কিছু মানুষকে ফলো করা হতো। তো তুমি বলছো আল্লাহ রসুল ছাড়া চলবে না, নবীর যুগে আবার চলছিল, তো নবীর সঙ্গে তো বাবা মিল খাচ্ছে না। এই পরেশান হবে, কথাটা ঠিক, কথা ঠিক, ঠিক বলি। এই আয়াতের সঙ্গে তোমার ইসলামটা মিল খাচ্ছে না, আমারটা আবার মিল খাচ্ছে। বুঝে এসছে? বুঝে এসছে না বুঝে আসছে? তাকলিদ সম্পর্কটাকে যুক্ত করা হয়েছে দ্বীনের সঙ্গে। যেখানে তাকলিদ মানা করা হয়েছে সেখানে দ্বীনের ক্ষেত্রে তাকলিদ করতে মানা করা হয়েছে, মযহবের ক্ষেত্রে না। এটা একটা বুঝার জিনিস। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে আসর আমি পেশ করলাম, লা ইউকাল্লিদান্না আহাদুকুম দীনাহু রাজুলান ফাইন আমানা আমানা ওয়া ইন কাফারা কাফারা। यहाँ दीन को कुफ्र के मुकाबिल में पेश किया गया है, दीन को मजहब के मुकाबिल में नहीं। कहाँ का रोड़ा, कहाँ का ईंट मारे, घुटना फटे सर, यहाँ मजहब को तो मुकाबले में खड़ा कर रहा है, दीन के बहुत को मालूम होता है। ये राहुल द्रविड़ यही कर रहा था, ये अहमक ये पेश कर रहा है मजहब माने, मजहब आलादा जिनिस, दीन आलादा जिनिस, मजहब टोटाली आलादा जिनिस। বলে আপনার দিন কি? বলে ইসলাম। মযহব কি? তখন বলছে কি ইসলাম। আরেকটা ধোঁকা হয়, দিন শব্দটার উর্দু ট্রান্সলেশন হচ্ছে মযহব, আর মযহব শব্দটার আরবি ট্রান্সলেশন হচ্ছে মানহাজ। ये भी एक धोखा है, इसको समझने की जरूरत है। আমাদের এখানে কি হয়, ধোঁকা দিয়ে দেয় আলাদা। বলে দেখো তোমাদের মযহব কি? বলে ইসলাম না, বলে বলছে হানাফি। আরে বেওকুফ, আরবি ভাষা অনুযায়ী মযহব শব্দটার আলাদা ও ব্যাখ্যা আলাদা, দিন শব্দটার ব্যাখ্যা আলাদা। দিন শব্দটার উর্দু তর্জমা হচ্ছে মযহব, কিন্তু মযহব শব্দটার আরবি তর্জমা হচ্ছে মানহাজ। আল মানাহিজুল ফিকহিয়া, আল মাযাহিবুল ফিকহিয়া। এখানে খালাত মালাত হয়ে গেছে জিনিসটা। ওই খালাত মালাতটা কাদের জন্য হয়েছে? সাধারণ পাবলিকের জন্য।
আমাদের জন্য কোনো খালাত মালাত। আমরা তো জানি এক দেশের গালি এক দেশের বলি। কি হুজুর, এক দেশের গালি এক দেশের বলি। তো এই আয়াতটাকে প্র্যাকটিক্যাল ভাবে একটু বোঝার চেষ্টা করি। এখানে তো বলছে সবাইকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, কিছু মানুষ দিনের গভীরতা অর্জন করে। বলে কেন? বলে যারা যুদ্ধে গেছে তাদেরকে দিন শিখাতে হবে। আচ্ছা, তাহলে যে একটা আলাদা ডিপার্টমেন্ট। এখন এই কথাটার উপরে আমল, প্র্যাকটিক্যাল আমলটা জানার জন্য যখন আমি কিতাব পুস্তকে ঢুকলাম, দেখছি কান আল্লাযীনা ইফতুনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তা সালাসা মিনাল মুহাজিরিন ওয়া সালাসা মিনাল আনসার। ये क्या है? अच्छा अच्छा, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 6 জন ব্যক্তি ফতোয়া ফরাইজের কাজ করতেন, 3 জন মুহাজির 3 জন আনসার। ये क्या? तुमरा बोलते ना 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 कुरान हदीस क्या? कुरान अपने तौर पर समझना है, तो कहीं नहीं लिखा हुआ है, अपने तौर पर समझना है। कुरान हदीस समझने के लिए क्या कोई गाइडलाइन है या नहीं है, ये है असल मुद्दा। तुम इस अंदाज से तकरीर कर रहे हो कि तुम्हारी तकरीर से ये पैगाम जा रहा है कुरान और हदीस को समझने के लिए कोई गाइडलाइन नहीं है। हम कह रहे गाइडलाइन है, हम कह रहे कि एक सिस्टम में आके समझना है, तुम कह रहे हो सिस्टम से हट के समझना है। दुनिया भी लाइन में जाते हैं तो सिस्टम में रहकर डॉक्टर बनना है, तुम कह रहे हो बगैर सिस्टम के डॉक्टर बन जाना है। तो बहुत डंडा लगाएगी तुमको सरकार। तुम खुद से किताब पढ़ के डॉक्टर बना, इसको डंडा लगा, डिग्री दिखा। बोले कुछ भी, बोले राहुल द्रविड़ हम खुद से पढ़ लिया डॉक्टर की किताब, दवाई लिखने लगा। डंडा लगाओ, इसमें डाला है, कुछ का दिमाग पागल है, मजनून है। मेरी बात समझ में आ रही? असल मुद्दा यह है कि दीन को, कुरान को समझने के लिए, हदीस को समझने के लिए कोई गाइडलाइन है? किताब तफसीर है तिरमिजी में, उसको पहला बाब क्या है? बाबु माजा फिल्लज़ी युफस्सिरुल कुरान बिराई। ये बयान है उस शख्स के बारे में जो अपनी मर्जी से कुरान की तफसीर करे। पढ़ के देख लो, वहां गाइडलाइन दिया अपनी मर्जी से कुरान की तफसीर नहीं चलेगी। जब अल्लाह के नबी को नहीं चलेगी तो तुमको कहे चल जाएगी? जब अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं चलेगी, तुमको तुम्हारी चल जाएगी नहीं। अपनी मर्जी से बाद सहाबा ने कुरान समझने की कोशिश की, गलती हो गई। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने यहाँ पे मारा गुत्ती पे, कहा तुम मोटी गुत्ती वाला मालूम होता है, माना तुम बेवकूफ मालूम होता है। अरबी था और फिर गलती हो गई समझने में, सहाबी थे। पता चला कुरान समझने के लिए भी गाइडलाइन है, हदीस समझने के लिए भी गाइडलाइन। तुम्हारी तकरीर से, তোমার যে লেকচার, তোমার যে বক্তব্য, তোমার যে কথাবার্তা, তোমার যে বার্তা, তাতে বুঝে আসছে আমাদের যে কোরআন হাদিসকে বোঝার জন্য কোনো গাইডলাইন নেই, নিজের মতো বুঝতে পারো। কিন্তু তা তো নয়। তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দিই, ও রাহুল দ্রাবিড় সবাই পড়ে যাক, বলে বাংলা কোরআন, বাংলা বুখারি, বাংলা মুসলিম। মেডিকেল কলেজগুলো সব বন্ধ করে দিই। কেন? সব তো ইংরেজি ভাষায় চলে এসছে, ইউটিউবে অপারেশন করার তরিকা চলে এসছে। নিজের বউর পেটে অপারেশন করতে হবে, 500 টাকা দিয়ে সমস্ত যন্ত্র মন্ত্র কিনে আনবো, ইউটিউব চালিয়ে দিব, কিভাবে অপারেশন করতে দেখতে থাকবো আর বউর পেটটা কাটতে থাকবো। बहुत बेवकूफ मालूम होता है। ओ जान का खतरा है, इसलिए तुम 500 रुपये में इलाज नहीं कराना चाह रहा है, डॉक्टर के पास ले जा रहा है, हॉस्पिटल में ले जा रहा है। जान का, यहाँ दीन का खतरा नहीं है। यहाँ अपनी मर्जी से दीन का खतरा तुमको समझ में नहीं आ रहा है, लिहाजा धड़ल्ले से दीन की धज्जियां उड़ा रहे हो। वहां चूंकि जान का खतरा तुमको समझ में आ रहा था, लिहाजा वहां तुम मोहतात हो। मेरी बात समझ में आई? मैं दोनों लोग की दलाइल को सुन रहा था और यही सोच रहा था कि दोनों हवा में उड़ रहा है। मेरी बात समझ में आई? আমরা ইসলামকে যেইভাবে মানি, ওই সিস্টেমটা কোরআনেও বলে দেওয়া হয়েছে, হাদিসেও বলে দেওয়া হয়েছে, সাহাবাদের যুগে ওইভাবেই আমল করা হয়েছে। মাদ্রাসা, আচ্ছা মাদ্রাসায় কি কি করা হয়? একটা বাচ্চায় ভর্তি নিল, আগে কি করা হবে? তাকে কায়দা পড়ানো তো হয় নাকি? তারপর কি নাজরা, তারপর কি কোরআন তিলাওয়াত, হিফজ, নাকি? তাই তো নাকি? তারপর কি? এটা সিস্টেম আছে তো?
অনেক কিছু, নহু, সরফ, আরবি ভাষা, বালাগত, উসুল, আবি জাবি, ফুকা, লাস্টে যে তার হাতে থামিয়ে দেওয়া হয় হাদিস। আরে কেন এত লম্বা সময় নেওয়ার ভিতর ডাইরেক্ট বাংলা বুখারিটা দিয়ে দাও, বুঝেন? তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে অনেক পয়সা বেঁচে যাবে, বা এগুলো ফ্যাক্টরি করে দিই, এই মেডিকেল কলেজগুলো বন্ধ করে দিই, পয়সা বেঁচে যাবে সরকারের, সবাই ডাক্তার হয়ে যাক ইউটিউব দেখে দেখে। সরকার ঘোষণা দিয়ে দিবে, ভাই আজকের পরে আর কোনো ডাক্তারি শিক্ষা দেওয়া হবে না, সমস্ত মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আয়ুর্বেদিকের সমস্ত শিক্ষা দীক্ষার সিস্টেম বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? সমস্ত জিনিস বইতে চলে এসছে, সমস্ত জিনিস গুগলে ইউটিউবে চলে এসছে, তাই কোনো মেডিকেল কলেজের আর দরকার। ঠিক আছে তো? আজীব তামাশা। আমি হায়দ্রাবাদে গেলাম, মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেবের মাদ্রাসায়। আমাকে বলল, হুজুর, লম্বা কাহিনী, ওটা বলছি শর্টকাটে মেরে। बोले आपका बयान होगा 1 घंटे। बोले उन्वान क्या होगा? हज़रत मौलाना खालिद सैफुल्लाह रहमानी मुद्दज़िल्लुल आली আমাকে বললেন, আপনি কোন বিষয়ে মুহাজরা পেশ করবেন, লেকচার। আর এখানে সমস্ত ফুজালা ছাত্র নেই, এখানে সমস্ত দারুল দেওবন্দের ফারেক, মজহারুল উলুম সাহারানপুরের ফারেক, শাহী মুরাদাবাদের ফারেক, নাদুয়ার ফারেক, ফুজালা আছে, এবং গোটা ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্র এখানে আছে, ফুজালা সব উলামা। ওখানে কিন্তু অন্য কোনো কিছু পড়ানো হয় না, ওখানে দৌড়া হাদিসও নেই, দৌড়া হাদিস নেই, ওখানে মিশকাত নেই, হিফজ নেই, কিছুই নেই, শুধু আলিম উলামা ফুজালা। আমাকে বললো মুহাজরা হবে 1 ঘন্টা। বলে ঠিক আছে। बोला उन्वान क्या रहेगा? আমি বললাম किताब व सुन्नत की तशरीह, किताब व सुन्नत की रोशनी। बोलছি ये तो मुश्किल है, मैंने हो जाएगा, कहा सोच लीजिए, क्या नहीं हो जाएगा, तो তাহলে আমিও থাকবো। ঠিক আছে। বলে মাগরিবের পর থেকে নিয়ে 7:30 থেকে 8:30 পর্যন্ত। এখন তো মুহাজরা এসছে, সমস্ত ছাত্রপাত্ররা এসছে, শিক্ষকরাও আছে। আমার পরিচয় দিল বাঙালি বাবু, তো বাঙালি মানে মূর্খ। সত্যি কথা বলছি হুজুর, বিহারে, ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাট, বাঙালি মানে বাঙালি আবার কি জানে হাদিস? বাঙালি আবার আমাদেরকে হাদিস কোরআনের পাঠ পড়াবে, হাদিস কোরআনের পূজার পদ্ধতি বলে দিবে। সে একজন বাঙালি বাবু, ওই আমাদের উত্তর দিনাজপুরে, বাঙালি তো না, বিহারি, উর্দু ভাষী বেচারা, তো ও কার পরিচয়টা দিল, বাঙালি বাবু বলেই পরদস দিয়ে দিল। তখন কিছু ছাত্র সিটি বাজাতে, তো আমি তো বুঝতে পেরেছি यहाँ कितना बड़ा बड़ा सुकरात, बुकरात, जायनूस, अरस्ता, तालिब, फाराबी, फखरुद्दीन राजी, अबू अली सीना सब आता रहता है। ये बंगाली बाबू हम लोग क्या समझाएगा कुरान हदीस की तशरीह को आज रोशनी। चलो भाई देखते हैं। এই শুরু হলো 7:30 থেকে রাত 2টো পর্যন্ত চলেছে, আর উঠছে না। মাঝখানে আধা ঘন্টা ওয়াক, আবার সকাল 4টায় ছাত্র চলে এসছে, ভিড় পুরা। মাঝখানে আধা ঘন্টা ওয়াকফা, 7:30 পর্যন্ত হজরত 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 হজরত। বলে क्या हुआ बंगाली बाबू? পরে ওরা রিপোর্ট দিয়েছে कि आज तक इतना कीमती इल्मी मुहादरा 15 साल 20 साल 25 साल में नहीं। तो हमने क्या किया, तकरीर नहीं मारी। मतलब तकरीर का ज़माना चला गया, अब तत्वीक का ज़माना। चलो लाओ तो भैया कुरान खोल के देखते हैं जरा, ऐ बुखारी लाओ, ऐ मुस्लिम लाओ, ऐ तिरमिज़ी लाओ, सब किताब जमा करो, देखते हैं, तत्वीक देते हैं। तत्वीक তকরিরের যুগ চলে গেছে রে বাবা। তুমি কি গরম তকরির দিবে, তোমার থেকে গরম তকরির দেনেওয়ালা আছে। কাদিয়ানি এমন গরম তকরির দিবে, শিয়া এমন গরম তকরির, শিয়াটাই শুন। আজকে মানুষ যে গুমরা হচ্ছে কিভাবে, ইউটিউব দিয়ে। ওর কাছে তো ওই মাপকাঠিটা নেই, যে হককে আর বাতিলকে, হক বাতিলকে জানার মতো ক্ষমতা, বিদ্যা, বুদ্ধি কিছুই তো নেই, গাইডলাইন নেই। সে যেটাই শুনছে ওটাই জবরদস্ত। কেউ হয়তো ইসলামের বিরুদ্ধে জবরদস্ত লেকচার মেরে দিল, ঠিক তো ইসলামটাই ভুল, হ্যাঁ হিন্দুয়ে হয়ে গেল। এই 2 দিন আগে সাহারানপুরের একটা মুসলমান হিন্দু হয়, ভাবা যায়? সাহারানপুরের মতো জায়গায়, সাহারানপুর টাউনের ছেলে, ভাবা যায়? বুঝে এসছে কি বলছি? ফালাউলা নাফারা মিন কুল্লি, এই আয়াতটা পড়ে আমরা, আচ্ছা বলেন তো এই আয়াতের উপরে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে আমল হয়েছে সাহাবাদের যুগে, নবীর যুগে? এই এখন চোখ দেখাও বাবা, নাহলে আমি দেখাই,
এখন তো আর মিথ্যা ফেলাতে পারছে না, নবী ছাড়াও কিছু মানুষ ফতুয়া দিত, মশলা বলতো। তো তুমি তো বলছো আল্লাহ রসুল ছাড়া চলবে না, নবী তো বলছে আমি বাদ দিয়েও চলবে, তো তোমার ইসলামটা কই যাবে? আচ্ছা ঠিক আছে, বুখারী শরীফটা একটু খুলে দেখি। কোনো না কোরআনের সঙ্গে ওদের ইসলামটা মিল খায়, না সাহাবাদের যুগের সঙ্গে, না তাবিনদের যুগের সঙ্গে, না তবে তাবিনদের যুগের সঙ্গে, না মুহাদ্দিসিনদের সঙ্গে, না মুহাদ্দিসিনের লেখা বইদের সঙ্গে, কোনো ওদের উলামাদের বইয়ের সঙ্গেও ওদের সিস্টেমটা মিল খায় না। যেমন ওদের লেখা অনেকগুলো বই আছে সহি জাইফ মিক্স হয়ে আছে ওদের বইগুলোতে, তো তুমি আবার বলছো প্র্যাকটিক্যাল বই তকরির মারছ জয়ীফ চলবে না চলবে না, তো তোমাদের বইগুলোতে আবার অনেক জয়ীফ দেখছি, ওটা আবার চলছে কি? এই তখন ফেসে যাবে। বুঝে এসছে না বুঝে আসে? अरे समझ में आया? मैंने एक हदीस पढ़ी है, वो थोड़ा तशरीह कर दूं। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ে আহজাব থেকে, গাজওয়ে খান্দক থেকে ফেরত আসলেন। আমি নিশান লাগিয়ে রেখেছি বুখারী শরীফ ও মুসলিম শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় তোমরা বের হয়ে পড়ো। এই দুটো হাদিসে এমন কিছু বারিকি আছে, হযরত মুফতি সৈয়দ সাহেবকে জিজ্ঞাসা করেছি, বলছি इसका कोई हल नहीं है। मुफ्ती आमीन साहब पालनपुरी के जिज्ञासा करेছি, বলছে इसका कोई हल नहीं है हमारे। हज़रत मौलाना नेमतुल्लाह साहब के जिज्ञासा करेছি, बोले इसका कोई हल नहीं है हमारे। मुफ्ती अहमद खानपुरी के जिज्ञासा करेছি, इसका कोई हल नहीं है हमारे पास। मुफ्ती मौलाना हबीबुर रहमान आजमी के जिज्ञासा करेছি, बोले इसका कोई हल नहीं है। पहली बार सुन, আমিও আর হাল পাইনি, অমনেই ছেড়ে দিয়েছি। জটিল বিষয় আছে, সবাই বললো पहली बार ये एतराज हमारे सामने आया, तो बहुत दम है इस एतराज, हल तो है नहीं। मैं भी वैसे ही छोड़ दिया, आज तक मेरा हल नहीं, उधर नहीं जाऊंगा। যাই হোক, সেই হাদিসটা হচ্ছে যে সাহাবাদেরকে বললেন তোমরা রওনা হয়ে যাও, আর রাস্তায় যদি জোহরের টাইম হয়ে যায় বা আসরের টাইম হয়ে যায়, বুখারী শরীফে আসরের কথা আছে, মুসলিম শরীফে জোহরের কথা আছে, বলে তোমরা রওনা হও, ওই যে বানু কুরাইজা এলাকায় তোমাদেরকে যেতে হবে, আর মাঝখানে যদি আসরের টাইম হয়ে যায় বা জোহরের, খবরদার একদম ওখানে যে জোহরটা বা আসরটা পড়বে। এখন তো সাহাবারা রওনা দিয়েছে, চলো সফর শুরু। মাঝখানে দেখছে যে আমাদের ওখানে যেতে যেতে জোহরের টাইম শেষ হয়ে যাবে বা আসরের টাইমই শেষ হয়ে যাবে, কাজা পড়তে হবে। সাহাবারা দুই ভাগে ভাগ হয়ে গেল। সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ দেন, আদেশ কিন্তু একটাই ছিল, কিন্তু ওই আদেশকে বুঝতে যেয়ে সাহাবারা দুই ভাগে ভাগ হয়ে যান। কিছু সংখ্যক সাহাবা সময়ের মধ্যে আসরের নামাজটা বা জোহরের নামাজটা আদায় করে, আর কিছু সাহাবা জায়গায় যে কাজা করে পড়ে, কাজা নামাজ কাজা হয়ে গেছে। এই মেটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন পেশ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বললেন না তুমি ভুল করেছো, দুজনেই ঠিক। আমাদের সিস্টেমে বলা হচ্ছে मैं भी सही मैं सही हूँ तुम सही नहीं हो, मगर इम्कान है कि मैं गलत हूँ तुम सही हो। আমাদের সিস্টেমে এটা আছে, আমাদের উসুলে ফিকহের মধ্যে এটা শেখানো হয়, পড়ানো হয়। হাম্বলীদের মধ্যেও এটাই পড়ানো হয়, মালিকিদের মধ্যেও পড়ানো হয়, শাফিদের মধ্যেও পড়ানো হয়। আহলে হাদিসদের কাছে না না আমি ঠিক বাকি ভুল। এই ইসলামটা তো মিল খাচ্ছে না বুখারী মুসলিমের সঙ্গে। বল বাবা আমারটা তো মিল খাচ্ছে, বাবা আমিও ঠিক, তুমি আমার তুলনায় কিন্তু ঠিক নয়, কিন্তু তুমি ঠিক তুমিও ঠিক হতে পারো আর আমি ভুল হতে পারি, এটা হতে পারে। এর নমুনা হাদিস শরীফে আছে, তুমি বলছো আমি ঠিক বাকি ভুল, এটা তো আর পাচ্ছি না, এটা कोई मिल खाচ্ছে। अरे मेरी बात समझ में आई या नहीं समझ में आई? इसलिए बात को तूल न देते हुए मुझे बड़ी खुशी हुई यहाँ आकर। हज़रत मौलाना अब्दुल आलम साहब का बहुत बहुत शुक्रिया, जज़ाकुमुल्लाहु खैरा। मेरा इस रास्ते से बार बार आना जाना होता है, गुज़र होता है। हमारी हैसियत या हमारी मिसाल यहाँ बार बार आने जाने की वजह से ऐसी है जैसे घर की मुर्गी दाल पर आ। मगर उसके बावजूद हज़रत मौलाना अब्दुल आलम साहब ने, तमाम असातिज़ा ने जिस इज़्ज़त का और जिस इज़्ज़त अफजाई का हमारे साथ मुजाहरा किया, उसके लिए
हज़रत मौलाना अब्दुल आलम साहब का और असातिज़ा किराम का और आप सभी का बहुत बहुत शुक्रिया, जज़ाकुमुल्लाह खैरा। और आप लोग जिस माहौल में हैं उसको समझिए। ये जो यहाँ अरबी में लिखा हुआ है इसकी कदर समझिए। मेरे पास बहुत से लिखे पढ़े यूनिवर्सिटी के प्रोफेसर, डॉक्टर, बड़ा बड़ा सब आता रहता है। ওদেরকে আমি বলি, ভাই আমি যদি 1 লাখ টাকা ফিস করে দিই মাত্রই, তাও আমাকে ছাত্র দিবে, গ্যারেন্টি। মাদ্রাসা খুলবো, 1 লাখ টাকা ফিস নিব, তাও আমার কাছে ছাত্র দিবে। বলে আমি 3 ছোটা কাজ করব, 3টা মাদ্রাসার লাইনে আর 3টা দুনিয়াবি লাইনে। শোনার পর ওরা অবাক হয়ে যায় যে আপনার মাথায় এগুলো কিভাবে এসছে। আরে সমঝা, এই পরিবেশে থেকে কমসে কম একটা ভালো আলিম হওয়ার চেষ্টা করি। ভালো আলিম হতে গেলে 3টে জিনিস আমাদের লাগবে মূলত। কটা জিনিস লাগবে? কি কি? নাহও লাগবে, সার্ফ লাগবে, আরবি ভাষাটা লাগবে। ঠিক বললাম তো? নাহও লাগবে, সার্ফ লাগবে, আরবি ভাষা। আরবি ভাষা বলতে তোমরা কি বুঝো? ওই আরবি 2-4টা কথা বলে দিলাম, এটা আরবি। আরে আরবি শিখার জন্য কোনো বই লাগে না তো। এই যে কুতুরি, আমি কুতুরি দিয়ে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাওয়াক্কুলান আলাল্লাহ আকুল, আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমি কুতুরি দিয়ে নুরুল ইজা দিয়ে দুনিয়ার সব থেকে বড় আদিব করে দিতে পারবো। কুতুরি দিয়ে নুরুল ইজা। আমরা মনে করি আল কিরাতুল ওয়াজিয়া পড়লে বলে আরবি শিখবো, আল কিরাতুর রাশিদা পড়লে আরবি শিখবো, না ফজল আদবটা পড়লে আরবি শিখবো, না ফজল আরবটা পড়লে আরবি শিখবো। না, সমস্ত বইগুলো তো আরবি ভাষারই বই, সব তো আরবি ভাষার বই। আরে বুঝে এসছে না বুঝে আসে? আমরা যেই বইগুলো সিলেবাসে পড়ছি ওই বইগুলোকে বোঝার মতো ক্ষমতা যেন আমার মধ্যে তৈরি হয়ে যায়। আর ওই ক্ষমতাটা তৈরি হবে নাহু সার্ফ এর মাধ্যমে। মেন নাও, তারপর সার্ফ, তারপরে আপনার আরবি ভাষাটা আসবে। এখন এই 3টে জিনিস যদি আপনার আয়ত্তে চলে আসে, এখন আসবে কি? উসুলে ফিকহ, বালাগাত, উসুলে হাদিস, উসুলে তাফসীর, তারপর ফিকহ হাদিসের বইগুলো তো আছেই, তাফসীরের বইগুলো দুনিয়ার সবথেকে বড়। আর দুনিয়াবি লাইনে মহান ব্যক্তি হতে গেলে 3টা বিদ্যা লাগবে। আজকের দিনে ইংরাজি ভাষাটা বা অন্য কোনো ভাষাও হতে পারে, ইংরাজি ভাষা, অঙ্ক আর সায়েন্স। কে হজরতজি, একটা ছেলে যদি ইংরাজি, অঙ্ক আর সায়েন্সের এক্সপার্ট হয়ে যায়, বলেন কি কোন জায়গাটা যাবে সে? তো একটা মৌলবি মৌলানা নাহ, সার্ফ আর আরবি ভাষা যদি খুব জবরদস্ত ভাবে শিখে নেয়, একদম জবরদস্ত, আর দুনিয়াবি লাইনে এই 3টে সাবজেক্ট, তার থেকে বড় মহান ব্যক্তি আর কেউ হতে পারে না, কেউ হতে পারে। আর এই দ্বীনি আর দুনিয়াবি বিদ্যার মধ্যে এগুলো বহুত হার্ড, বহুত কঠিন বই, এগুলো বহুত হার্ড। যদি হার্ড বিদ্যাগুলো আমি অর্জন করতে পারি, যেগুলো খুব সহজ, ওগুলো হবে না মানে? ওগুলো আরো সহজে হয়। আরে বুঝে এসছে? তাই যেই পরিবেশে আমরা আছি, এই পরিবেশে যে জিনিসগুলো আমাদের পড়ানো হচ্ছে, ওই বইগুলো যেন আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি, ওই বইগুলোর মধ্যে একটু গভীরতা যেন আমরা পয়দা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ বুঝে এসছে তো? না বুঝে আসেনি? আর যে কোনো বিষয় বুঝতে গেলে বিভিন্ন হাদিসে বাব দেওয়া আছে। যেমন আবু দাউদ শরীফে বাবু মাজা ফি ওয়াজইল ইয়ামিনি আলা শিমালি ফি সালাহ, নামাজে ডান হাতকে বাঁ হাতের উপরে রাখার বয়ান, এটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নিচে যখন আমি হাদিস পড়ব, অনেকগুলো আছে, সেখানে সাহাবাদের আমল দেখানো হয়েছে, তাবিনদের আমল দেখানো হয়েছে, নবীর হাদিসও পেশ করা হয়েছে। ওখানে দেখবেন বেশি সংখ্যক হাদিসগুলোতে নাবির নিচে আর নাবির উপরের কথা বলা হয়েছে, বুকের কথা বলা হয়। এখন আমি তিরমিজিতে ঢুকলাম যে বাবু মাজা ফি ওয়াজইল ইয়ামিনি আলা শিমালি ফি সালাহ, সেম বয়ান। সেখানে গিয়ে দেখছি কোনো হাদিসেই আনেনি যে হাতটা রাখবো কোথায়, খালি এনেছে ডান হাত মা হাতের উপরে রাখতে হবে, রাখবো না কোথায় কিছু নেই। কিন্তু ইমাম তিরমিজি একটা চুক্তি করেছে, একটা ওয়াদা করেছে
তিরমিজি শরীফের মুকাদ্দিমায় একটা ওয়াদা করেছে। সেই ওয়াদাটা কি? বাবা, আমি আমার বইতে গैर মামুল বিহি কোনো জিনিস আনব না। এর অর্থ হচ্ছে বুখারী শরীফ গैर মামুল বিহি জিনিস নিয়ে এসছে, মুসলিম শরীফ গैर মামুল বিহি জিনিস নিয়ে এসছে, অন্য অন্য মুহাদ্দিসিনরাও গैर মামুল বিহি জিনিস নিয়ে এসছে। আমি কিন্তু কোনো গैर মামুল বিহি জিনিস আনিনি। আমি যা নিয়ে এসছি সাহাবা, তাবিন, তবে তাবিনদের আমল সেটার উপরে আছে। ইনি কি করেছেন? হাত, ডান হাতকে বাঁ হাতের উপরে রাখবো এবং কোথায় রাখবো হাদিস আনেন, কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, বাবা এই বিষয় অনেক কিছু আছে, তো তোমাকে একটা সহজ রাস্তা বলে দিই। ইনি এটাই চুক্তি করেছিলেন, আমি তোমাকে খুব সহজভাবে হাদিসের বিদ্যাটা, ফন্নে হাদিসটা বোঝানোর চেষ্টা করি। তিনি কি করেছেন? বলে শোনো, সাহাবা, তাবিন, তবে তাবিন, তারপর তো আমি, সবাই একমত ডান হাত বা হাতের উপরে রাখতে হবে। বলে তারপর? বলে তারপর এই সাহাবা, তাবিন, তবে তাবিনদের মধ্যে যারা আলিম উলামা ছিলেন তারা দুভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে নাভির নিচে, এক ভাগ বলছে নাভির উপরে, দুটোই চল। তোমারটা বাবা কোথায় গেল? তুমি বলছো আবার বুকের উপর, ওটা আবার কই? ওখানে কি ঘোটালা করেছে ইংরেজি বইগুলোতে, বাংলাতে উনি নাম লিখছে দি ট্রান্সলেটর, আমি অনুবাদক, অনুবাদ করছি। আর ঘোটালা ধোকাবাজি করেছে কি, রাইটার যেই নজরিয়া দিয়েছে, যেই আমল দেখাচ্ছে, যেই চিন্তা ধারণা পেশ করেছে, তার চিন্তা ধারণার বিরুদ্ধে নিজের আর একটা চিন্তা ধারণা পেশ করে দিয়েছে। আরে तुम कौन है? तुमने तो वादा किया था मैं मुतरजिम हूं, ट्रांसलेटर हूं, यहां तू क्या घोटाला कर रहा है? ये तफसीर करने का, तशरीह करने का, कमेंट्स मारने का, तबसरा करने का अधिकार किसने दिया तुमको? আপনাকে দেখিয়েছিলাম না এই জিনিসটা? এত বড় এখন পাবলিক মনে করছে কমেন্টসটা এইটাও মনে হয় হাদিসের পাঠ, তিরমিজি শরীফের। বুঝে এসছে না বুঝে আসে? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যেই নীতির উপরে চলছে, যেই নীতির উপরে থেকে ইসলামের উপরে আমল করতে চাইছে, ওই নীতিটা কোরআনের সঙ্গেও মিল খাচ্ছে, সম্পূর্ণ কোরআনের সঙ্গে। ওই নীতিটা সম্পূর্ণ নবীর জীবনের সঙ্গে মিল খাচ্ছে, সাহাবাদের জীবনের সঙ্গে মিল খাচ্ছে, তাবিনদের জীবনের সঙ্গে মিল খাচ্ছে, আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিনদের জীবনের সঙ্গে মিল খাচ্ছে, সমস্ত হাদিসের বইয়ের সঙ্গে মিল খাচ্ছে। তাদের সিস্টেমটা সম্পূর্ণ কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না। যেমন যখন ওরা বলবে আল্লাহ, আল্লাহ কা রাসূল, মতলব বলে আমাদের দুটো হাত, এক হাতে আল্লাহ, আল্লাহর বই আর এক হাতে আল্লাহ, মতলব সাহাবী চলবে না? চলবে না, না না রাসূল। ও তো কোরআন তো বলছে যে না রাসূল, সাহাবীও চলবে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, नबी की इत्तिबा नहीं है इस आयत में, सिर्फ सहाबा की इत्तिबा की बात की जा रही है। तो कह रहा सहाबा की चलेगी, तो कह रहा नहीं चलेगा। कौन सा कुरान पेश कर रहा है? अरे समझा, कुरान पेश कर रहा है ताबीन की भी चलेगी। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, ये कह रहा ताबीन की भी चलेगी। तो हम तो कह रहे ताबीन की भी चलेगी, तो कह रहा नहीं चलेगा। तो कौन सा कुरान मान रहा है? बुझे एसছে না বুঝে আসে না? বুঝে এসছে তো আপনাদেরও বহুত বহুত শুকরিয়া, আসাতিজায়ে কিরামের বহুত বহুত শুকরিয়া। আর আপনারা যে অভিযানে লেগে আছেন, আমরা যে অভিযান নিয়ে চলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দিনের সঠিক রাস্তা উম্মতকে, জাতিকে দেখানোর তৌফিক আতা ফরমান, এবং আমরা সঠিকভাবে যেন দিনকে পেশ করতে পারি। কোরআনে পাক যে রাস্তা দেখিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছেন, সাহাবায়ে কিরাম যে রাস্তা দেখিয়েছেন, তাবিঈন যে রাস্তা দেখিয়েছেন, তবে তাবিঈন যে রাস্তা দেখিয়েছেন, আইম্মায়ে মুহাদ্দিসিন, মুজতাহিদিন, আউলিয়ায়ে কিরাম যে রাস্তা দেখিয়েছেন, ওই রাস্তার উপরে যেন আমরা চলতে পারি এবং উম্মতকে ওই রাস্তা সঠিকভাবে যেন দেখাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ।
اللهم وفقنا لما تحبه وترضاه اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا كشفته ولا مريضا إلا شفيته ولا ضرا إلا كشفته ولا دينا إلا أديته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك وعبدك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون اللهم إنا نعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون وأنت المستعان وعليك البلاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على النبي الكريم آمين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ। এবার পুরস্কার বিতরণে বাবা কেউ দেখুন না দেখুক, আমাদের ফেরেশতারা দেখছে, আল্লাহ দেখছে। লাগাও সুবহানাল্লাহ। চলো চলো ভাই চলো।